রাধে রাধে। নমস্কার, আমার সদ্গুরুকে নমস্কার, আমার মাতা পিতাকে নমস্কার। চলেন আজকে আমরা গীতা, মহাভারত, ভাগবতের কথা, 2-4টি কথা আলোচনা করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে? এই অর্জুন, তোমাদের উদ্ধার তুমি নিজে করো। তাহলে এইটা অর্জুন যেদিন কইছে তোমার উদ্ধার তুমি নিজে করো, অর্জুনকে এক অর্জুনকে বলছে না, আমরা সব অর্জুনকে বলছে আমার নিজের উদ্ধার নিজে করতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে কি যুদ্ধ করছে? ধর্মযুদ্ধ করছে। ধর্মযুদ্ধ কিটা? আমার ভিতরে 5টি বিকর্ম রয়েছে। 5টি বিকর্ম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5টি বিকর্মকে দূর করবো। আমার বিকর্ম আমারই দূর করতে হবে। তাহলে দেখেন, আমার যদি মৃত্যু হয়ে গেলে আমার শ্রাদ্ধ যদি আমার সন্তানরা করে, তাহলে আমি স্বর্গে যাইতে পারব না? আমি জীবিত থাকতে থাকতে আমার স্বর্গ কামাই পরিশ্রম করে আমার নিজের স্বর্গ নিজে অনুভব করতে হবে জীবিত থাকতে থাকতে। স্বর্গ কথা বলতো কি? সতীতে যাওয়া। তাহলে দেখেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে এই ধর্মযুদ্ধই করেছে। আমার এই ধর্মযুদ্ধ কে করবো? আমার যুদ্ধ আমি জীবিত থাকতে থাকতে আমি শ্রেষ্ঠ কর্ম করে যাওয়ান লাগবো। শ্রেষ্ঠ কর্ম কিটা? মানুষের লোকে ভালা ব্যবহার, বালা আচরণ, বালা চলাচলতি, বালা মুখের বাণী, এইটার নামই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। সেই কর্মকরণের কথাই শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে। তাহলে এক অর্জুনকে বলছে না, সব অর্জুনটারে বলছে। সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। তাহলে দেখেন, আমার শ্রাদ্ধ যদি আমার সন্তানরা করে, তাহলে আমি স্বর্গে যাইতারু? আমাকে গুরু যদি দান দেয়, গুরুর লেজ ধরে যাইতাম পারু? আমার তো হাত পাও সবগুলি ফিরে ছাই করে লাগবো। কী করে আমি স্বর্গে যাব? আমি জীবিত থাকতে থাকতে স্বর্গে যাওয়ান লাগবো। সেটাই বলছে। দেখেন, কৃষ্ণ এই কর্ম কইরা ভগবান হয়েছে। আর শ্রীকৃষ্ণ অর্জুনই দেখাইল কিলিকা, অর্জুনের মতন আত্মারারই দেখাইছে এই ভগবানের এই দরাদামে এসে। সবাই অর্জুন হইয়া যার যার স্বর্গতে নিজে আনো, আইনা স্বর্গ অনুভব করো। দেখেন, এই কর্ম করলই আমার সন্তানের নাম কি রাখছি? আমার সন্তানের নাম রাখছি নারায়ণ। আমার সন্তানের নাম রাখছি, মায়ের নাম রাখছি লক্ষ্মী, সরস্বতী। তাদের 100 বার আমরা নারায়ণ কইরা ডাকতাছি, লক্ষ্মী কইরা নাম লইয়া ডাকতাছি। তাহলে স্বর্গ আয় না কিলিকা? স্বর্গ আমার শ্রেষ্ঠ কর্ম কইরা আমার নিজের কামাই নিজে করতে হবে। তাহলে দেখেন, আমাদের ভাগ্য কই আছে? আমাদের ভাগ্য আমাদের আতুই। এই শ্রেষ্ঠ কর্মকরণের কথা কইছে। তাহলে আমার মন বুদ্ধি সংস্কার দুঃখী হয়ে গেছে গা, ভিতর 3টা জিনিস খালো হয়ে গেছে গা। তাহলে আমি গঙ্গার মধ্যে চান ফেললে আমার এই 3টা জিনিস মন শরীরটা এনে পরিষ্কার হইব, শরীরের ময়লা এনে যাইব। তাই আমার আত্মার ময়লা কী করে যাইব? আত্মার ময়লা যাইতে গেলে আমার এই কৃষ্ণের যে কথাগুলি বলছে, এই কথাগুলি আমার ধারণ করতে হবে। ধারণ করলে, শ্রবণ করলে আমার ময়লাগুলি পরিষ্কার হইব, আমার মনের ময়লা পরিষ্কার হইব। নাহলে মনের ময়লা কী করে পরিষ্কার হইব? মন দিন 3টা জিনিস দুঃখী হয়ে রয়েছে। এই 3টা জিনিসের কুড়া কি? এই 3টা জিনিসের কুড়া কইছে কান দিয়া শ্রবণ করো। আমার শরীরের জন্য আমি কি করি? 4টা ডাল ভাত খাই, রুটি সবজি খাই। তাহলে আমি সৎ কথা যদি না শুনি, আমার আত্মা তো দুঃখী হয়ে যাবে গা দিনতে দিই। এটি তো খালা হয়ে গেছে গা। তো এটির খাদ্য কি? এটির খাদ্য হয়েছে সৎ কথা, সৎ জ্ঞান। এটি আমরা খান দিয়া শ্রবণ করলেও আমরা বুদ্ধি জাগ্রত হইব। তখন বলছে, ভীম সৎসঙ্গ বিবেক না হই। এই সদ্গুরু ছাড়া আমার বিবেক জাগ্রত হবে? এই সদ্গুরু আমার জীবনে থাকতে হইব, সবের জীবনে সদ্গুরু থাকতে হইব। সদ্গুরু থাকলেই আমাদের সদ্গতি হবে, নাহলে সদ্গতি কী করে হইব? দেখেন, শ্রীকৃষ্ণ এই কর্ম করে গেছে, সেই কর্মই আমাদেরও করতে হবে। রামে কি কর্ম করছে? দেখেন, রাম জেনেছে পুরুষোত্তম রাম হইছে। রামে কি করছে? রামে 14 বছরের লেগা বনবাস গেছে। মানে বনবাস কিটা? 10 ইন্দ্রিয় জাগ্রত করছে। 10 ইন্দ্রিয় কিটা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক হয়েছে 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, আর 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়। হাত, পাও, বুদ্ধদল, লিঙ্গদল, মুখ হয়েছে 10 ইন্দ্রিয়। আর হলো মন, বুদ্ধি, সংস্কার, আত্মা লই হয়েছে 14টা। তাহলে 14 বছর লেগে যেন রাম বনবাস গেল। দেখে, রাম কোনো জঙ্গলের বন গেছে না, রাম গেছে নিজের দেহের উপরে জঙ্গলটার মধ্যে বনবাস গেছে। গিয়ে সেরে রাম কি করছে? রাম
নিজের দেহর উপরে ইন্দ্রিয় দিয়ে সাজাইছে। কি দিয়ে সাজাইছে? একটা একটা কইরা এই জ্ঞান রত্ন দিয়া এই জ্ঞান শ্রবণ করছে, কইরা সেটা উনি একজন রাম হয়েছে। রাম হয়ে সেটা রাম হয়েছে তাই না আত্মা, আত্মা হয়েছে রাম। আর সীতা হলো আমার মন্ডা, শীতলতা ধারণ করো। আর লক্ষ্মণ হইলো আমার শরীরটা। তে দেখেন একজন মানুষের লগে বনবাস গেছে, 3 জনের সঙ্গে গেছে, এটা কি হনি? আমরা যে টিভিতে মোবাইল দেখছি, এটা হচ্ছে মিথ্যা কথা। রাম হতে গেলে একজনের ভিতরে রাম, সীতা, লক্ষ্মণ একজনের ভিতরে, একজনের কথাই বলছে। দেখেন এই 10 ইন্দ্রিয় কি করতেছে? আমার 10 ইন্দ্রিয় বুক বিলাসা করতেছে, আমার শান্তিকে হরণ করছে। আমার 10 ইন্দ্রিয় চাহিদা, লোভ লালসা, কামনা বাসনা, ইডি জাগ্রত হইয়া ইডি বুক বিলাসা করতেছে। তাহলে এটির ছুটুকরণ লাগবো তো, জীবিত থাকতে থাকতে তো আমারই ছুটুকরণ লাগবো, সত্যটা জানি না। তাই আমরা সৎসঙ্গ ছাড়া আমরা এই সত্যটা জানতাম পারু? এই সৎসঙ্গ লাগবই, সদ্গুরু লাগবই। আমার জীবনে যদি সদ্গুরু না থাকে তাহলে আমরা কেমনি আমরা বিবেক জাগ্রত হইব? তখন আমরা সদ্গুরু পাইয়া আমার বিবেক জাগ্রত হইছে, আমরা মানে সত্যটা জানছি, সত্যটা আমরা মানে সবাইকে জানাইতে হবে। দেখেন সীতা হয়েছে আমার মন্ডা, এই মন্ডারে এই শান্তি খেয়ে হরণ করছে। আমার 10টা ইন্দ্রিয় চাহিদা, লোভ লালসা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই 5টা বিকর্ম আমরা জীবিত থাকতে থাকতে 5টা বিকর্মরে মারতে হবে। তাহলে 5টা বিকর্ম কি কি? এই লোভ লালসা। তো ইটি যদি আমরা শেষ করতে পারি তাহলে দেখে ইটি শেষ করলে আমরা জীবন মুক্তি পাইয়া লাইলাম। সেটার নাম হয়েছে জীবন মুক্তি, জীবিত থাকতে থাকতে জীবন মুক্তি। তা লক্ষ্মণ হইল আমার শরীরটা। তাহলে দেখেন একজন রাম হলো আমার আত্মা, আর সীতা হলো আমার মনটা, আর লক্ষ্মণ হচ্ছে আমার শরীরটা। দেখছেন নি? একজনের ভিতরে 3 জন। তাহলে দেখেন একজন স্বামী স্ত্রী 2 জন মিল্লা খাইতে পারে না একটা সংসারের মেঝে, তাহলে একজনের লগে কেমনি যা 3 জন বনের জঙ্গলের কথা কইছে না? আমার দেহের উপরে জঙ্গলটারে পরিষ্কার কইরা স্বর্গ আইনা তুমি রাম যেমন পুরুষোত্তম রাম হয়েছে, রাম কি আমরা লাগান্তি সাধারণ মানুষ হই, তাই নিয়ে কি করছে? শ্রেষ্ঠ কর্ম করিয়া ভাগ্য জমা করিয়া তাই নিয়ে রাম হয়েছে, রাম হইয়া জগতের কল্যাণ করছে। তাহলে আমরা কজনের কল্যাণ করছি? আমরা জগৎবাসীর কজনের কল্যাণ করছি? ঘরে ঘরে স্বর্গ আনতাছি নি? তাহলে এক রামের কথা কইছে না? আমরা সবাই যদি রাম হইতাম পারি তাহলে ঘর স্বর্গ আইব, ঘরে রাম রাজ্য আইব। তাহলে রামের মতন আমরা কর্মটা করছি, রামে সেই কর্ম কইরেও জগৎকে উদ্ধার করছে। ঘরে ঘরে সবরী মাকে উদ্ধার করছে। আখিল্লার মতন মানুষ পাথর বুদ্ধি হয়েছে, পাথর বুদ্ধিরে পরেশ বুদ্ধি বানাইয়া সব গর্গ স্বর্গ আনছে। সেই কর্মই করছে রামে, সেই কর্মই করছে, নিজের শান্তি নিজে শীতলতাটা আনছে। তাহলে আমার শীতলতা কে আনবো? আমার শীতলতা তো আমরাই আনতে হবে। তো লক্ষ্মণ হচ্ছে আমার শৈলটার দিকেও আমরা লক্ষ্যকরণ লাগবো। তাহলে ওইটারম আমরা রামে কি কর্ম করছে? সেই কর্ম কইরা রাম ভাগ্য জমা কইরা উনি রাম হইছে, রাম হইয়া জগতের কল্যাণ করছে। আমরা কজনের কল্যাণ করছি? ওখানে আমরা বিবেক যখন জাগ্রত হয়েছে, ওখানে জগৎবাসীর কাছে আমরা সত্যটা জানাইতেছি। আমরা যে শান্তিটা পাইছি সদ্গুরুর কাছে আয়া, আমরা নিজে চিনছি। আমার ভিতরের দুনিয়াও সাজাইলাম, আমরা বাইরের দুনিয়াও সাজাইলাম। তখন আমরা নিজেকে নিজে চিনা আমরা শ্রেষ্ঠ কর্ম করে আমাদের ভাগ্য আমাদের আতু। আমরা যখন সব সত্যটা জানছি, সত্যটা মানে ঘর যেমন স্বর্গ যেমন আয়ে, সবাই যেমন সত্যটা জানি না যেমন তারাও যেমন এমন স্বর্গ অনুভব করে। তাহলে দেখেন রামে কি কর্ম করছে। তখন সবরী মা মতঙ্গ গুরুর আশ্রম আসলো। তখন বলল মতঙ্গ গুরু সবরী মাকে বলছে, সবরী আমার আশ্রমের মেঝে তোমার কাছেই রাম আসবো, তুমি রামের আশা বসে থাকো। তখন 1 দিন না 2 দিন না 1 বছর না 2 বছর না 80 বছর সবরী মা রামের জন্য বসে রইল। তখন কত মানুষ কত সাধুরা সবরী মারে গালিগালাজ করে, তোমার কাছে রাম আসবো না, রাম আসলে আমাদের কাছেই আসবো। আর সবরী মা কইছে রাম আমার কাছেই আসবো। তখন 80 বছর পরে রাম আসলো সবরী মার গড়। তখন কইছে
গুরুদেব প্রভু আপনি যেমন আমার কাছে আসছেন, আমার গুরুরে আগে দর্শন দেন, পরে দিবেন আমাকে দর্শন। তখন সবুরি মা কি হয়েছে, সবুরি মাকে উদ্ধার করলো রাম এসে। তাহলে আখিল্লার মতন আত্মা ঘরে ঘরে সংসারে সংসারে পড়ে রয়েছে, সে তারা তাকে উদ্ধার করলো। তাহলে আমরা কজনকে উদ্ধার করছি দেখেছেন? আমরা কেউ উদ্ধার করতাম পারছি না। তাহলে আমরা সত্যটা জানছি, আমরা সত্যটা সবার কাছে আমরা জানান লাগবো। দেখেন এই সৎসঙ্গ আয়ালেও যার জীবনে দুঃখ কষ্ট থাকে, তার দুঃখ কষ্ট সরে যাব। তাহলে দেখেন সৎসঙ্গ ছাড়া, সদ্গুরু ছাড়া আমার জীবন কখন পরিবর্তন হইব? সদ্গুরু আমাদের মা বাপ যেমন সম্মুখ থাকতে থাকে, আমাদের ভাই বোন যেমন সম্মুখ থাকতে থাকে, তা আমাদের সদ্গুরুও আমার সম্মুখ থাকতে হবে। তাহলে আমার জীবন পরিবর্তন হইব। পরিবর্তন মহান পরিবর্তন। কি করে আমরা পরিবর্তন করব? আমরা সদ্গুরু যদি না থাকে, সদ্গুরু কি? সদ্গুরু হচ্ছে আমার একটা দর্পণ। সদ্গুরু আমাদের বাইরের দুনিয়াও সাজাইব, আমাদের ভিতরের দুনিয়াও সাজাইব। দেখেছেন রামে কি কর্ম করছে, শ্রীকৃষ্ণ কি কর্ম করছে, সেই কর্ম করলেই তো আমরা কৃষ্ণ ভক্ত হইতাম, রাম ভক্ত হইতাম পারুন। তারা সেই কর্মই করে গেছে। তাহলে আমরা দেখেছেন আমরা পাচ্ছিনি? তাহলে আমাদের কাছে সদ্গুরু থাকতেই হবে। সদ্গুরু ছাড়া আমার জীবন সুন্দর হবে না, সেটাই বলে গেছে। যেমন ফিরিঙ্গামণি পরীক্ষিত রাজাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে ওনাকে তক্ষক নাগ এসে ধ্বংস করব। তখন উনি জেনে গেছে ওনার মৃত্যু 7 দিনের মধ্যে হবে। তখন আমাদেরও তো মৃত্যু 7 দিনের মধ্যে হতে পারে, রবি সোম যে কোনো দিন হতে পারে। তাহলে পরীক্ষিত কি একা বলেছে না, আমরা প্রত্যেকেরই বলেছে 7 দিনের মধ্যে মৃত্যু হতে পারে। তাহলে দেখে চিরিঙ্গামণি ঋষি অভিশাপ দিয়েছিলেন তোমাকে তক্ষক নাগ এসে ধ্বংস করব। তখন উনি জেনে গেছে উনার মৃত্যু হয়ে যাব। তখন উনি চিন্তা করলো, আরে আমার তো মৃত্যু হয়ে যাব, আমি জীবনে দুনিয়া কি সন্দেশ দিয়ে যাব। তখন তানে মনে মনে ভাবলো, তখন তানে কি সন্দেশ দুনিয়াকে দিয়ে যাব, দুনিয়া কি উপহারটি দিয়ে যাব। তানে মনে মনে ভাবলো, আমার জীবনে যদি একজন সদ্গুরু থাকে তাহলে সদ্গুরুর কাছে আমি উপহারটি নিয়ে যাব। তখন তানে খুঁজতে সুখদেব একজন পেয়ে গেছে। সুখদেব আর সদ্গুরু আর পরীক্ষিত রাজাকে দেখে চিনে গেলেন, এই রাজামশাই খুব ধার্মিক রাজা এসে গেছে। আপনি কেন এসেছে? আমার একটা সমস্যা লইছি, আমারে তো চিরিঙ্গামণি ঋষি অভিশাপ দিয়েছিলেন 7 দিনের মধ্যে আমার তক্ষক নাগ এসে ধ্বংস করব। তাহলে পরীক্ষিত রাজা বলছে, মুনি ঋষিকে বলছে, পরীক্ষিত রাজাকে বলছে, তুমি যে সমস্যাকে নিয়েছ এই সমস্যা তোমার একা না, তুমি সারা সংসারের সমস্যা আমাকে লইয়েছ। ঠিক আছে, তুমি বলো। তখন উনি বলছে, আমি তো মৃত্যু হয়েই যাব 7 দিনের মধ্যে, তাহলে আমি দুনিয়াকে কি সন্দেশ দিয়ে যাব, দুনিয়া কি উপহারটি দিয়ে যাব, আমাকে আপনি বলেন। তখন সুখদেবে বলতে লাগলো, তুমি জিতে আসন, জিতে ইন্দ্রিয়, জিতে সঙ্গ, জিতে চিত্র তুমি জিততে পারবানি, তাহলে তোমার মনকে জিততে পারবা। তোমার মন যদি জিততে পারো তুমি জগৎকে জিততে পারবা, তোমার জগৎ তুমি জিততে পারবা, সেটাই বলছে। তাহলে পরীক্ষিত কি করছে, 7 দিনের মধ্যে জিতে আসন, জিতে ইন্দ্রিয়, জিতে সঙ্গ, জিতে চিত্র জিতটা ভাগবত মহাভারত লেখা দুনিয়াকে দিয়ে গেছে। তাহলে আমরা জীবনে আমরা কি দিয়ে যাবো দুনিয়াকে? আমরাও তো মৃত্যু হবে 7 দিনের মধ্যে। দেখেন মৃত্যুর কি তো যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা লাগান্তি, আর এই যন্ত্রণা এই জগৎ কিচ্ছু নাই। তাহলে পরীক্ষিত কি একা বলেছে না জগতের লাগে বলছে? তাহলে আমরা কি সন্দেশ দুনিয়াকে দিয়ে যাবো? আমরা পরীক্ষিত কাহিনী তো, আমরা জীবন কাহিনী তো সেটা। তাহলে আমরা জগৎরে কি দিয়ে যাবো? দেখেন সে কাহিনী, সেটা দিয়ে আমরা কি বুঝছি? সেটা তো হচ্ছে আমার জীবন কাহিনী। আমার সম্মুখ যে আছে উনি একটু বলবো। রাধে রাধে, নমস্কার। আমার সদ্গুরু মাতা পিতাকে নমস্কার।
আমার সম্মুখ যারা আছেন তাদের সবাইকে নমস্কার। আমার নাম শেফালী বিশ্বাস। আমি কিছু গীতার জ্ঞান আলোচনা করব। দেখেন, গীতার ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই বলে গেছেন যে আমাদের উদ্ধার আমরাই করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছে, হে অর্জুন, তোমরা নিজের উদ্ধার নিজেই করো, তোমাদের উদ্ধার আর কেউ করবে না। তাহলে আমাদের উদ্ধার আমরা নিজেই করতে হবে, আমরা অন্য কেউ আমাদের উদ্ধার করবে না। যখন দেখেন আমি কে, আমি কে, আমার আমার আমি হলাম একটা আত্মা। আমার আত্মার 3 শক্তি। দেখেন আমাদের 2 বুকুটির মাঝখানে আমাদের আত্মার 3 শক্তি, মন, বুদ্ধি, সংস্কার। আর পরমাত্মার 3 শক্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, শঙ্কর। তাহলে আমরা এই কি করে বুঝলাম যে প্রমাণ কি যে 2 বুকুটির মাঝখানে আমাদের আত্মা? দেখেন আমরা মন্দিরে গেলে 2 হাতে প্রণাম করি, গুরু গোসাইরে প্রণাম করি, তারপরে মায়েরা কপালে তিলক ফুটা দেয়, গুরু গোসাইরা তিলক কাটে কপালে। কিন্তু আমরা মৃত্যু হলে আমাদের এই কপালের ছাড়া কিন্তু ফুরে না, কপালের ছাড়াটা থেকে যায়। তাহলে দেখেন আমাদের এই ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। ব্রহ্মা হলো আমাদের মন, আর শঙ্কর হলো আমাদের বুদ্ধি, আর সংস্কার হলো নারায়ণ। নারায়ণেরই পূজা হয়, গায়ন পূজন হয়, কিন্তু সংস্কার হচ্ছে নারায়ণ। তাহলে শঙ্কর হলো আমাদের বুদ্ধি। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। ব্রহ্মা দ্বারা আমাদের স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা, আর শঙ্কর দ্বারা আমাদের বিনাশ। কি আমাদের কিসের বিনাশ? আমাদের সংসার বিনাশ নয়, আমাদের বিনাশ হলো আমাদের ভিতরে যে 5 বিকার রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেগুলোকে শঙ্কর কি করে? আমাদের শঙ্কর হলো আমাদের বুদ্ধি। আমরা বুদ্ধি দিয়ে আমরা এই 5 বিকারকে আমরা বিনাশ করব, সেটাই বলেছে। দেখেন আমরা যেমন আমাদের গাড়ি দিয়ে বোঝাচ্ছে, যেমন আমার একটা গাড়ি কিনলাম, গাড়ির মধ্যে তেল আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, সব কিছু আছে, কিন্তু গাড়িটা চলে না, কারণ গাড়ির ড্রাইভার নেই। গাড়ির ড্রাইভার বসলে গাড়ি চলবে, না হয় চলবে না। তখন গাড়ি কি খায়? গাড়ির তেল, পেট্রোল, ডিজেল এসব খায়। আর গাড়ির ড্রাইভার কি খায়? ভাত, রুটি, সবজি। দেখেন 2টা আলাদা আলাদা। তাহলে 2টা আলাদা আলাদা হলে আমাদের শরীরটা তো 2টা আলাদা আলাদা। দেখেন আমাদের শরীরে আমরা ভাত, রুটি, সবজি খাই আমরা শরীরটা সুস্থ থাকার জন্য, কিন্তু আমাদের আত্মা তো আর ভাত, রুটি এসব খায় না। আমাদের আত্মা খায় জ্ঞান, ভগবানের কথা, গীতার কথা, শ্রীকৃষ্ণের কথা। সেই শ্রীকৃষ্ণের কথা শুনলে আমরা শরীর ভালো থাকে। যেমন একটা গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়িটার খাবার না দিলে, যদি বলি যে গাড়িটাকে নিয়ে আমরা অনেক দূরে যাব, কিন্তু গাড়িটা খাবার না দিয়ে, তখন গাড়িটা যেতে পারবে না, অ্যাক্সিডেন্ট করে ফেলবে। তেমনি আমরাও আমাদের দেহরূপী শরীরটারও আমরা খাওয়ান দিচ্ছি সুস্থ থাকার জন্য, কিন্তু আত্মারে যদি আমরা খাবার না দিই, জ্ঞান না শুনি, তাহলে তো এটা অ্যাক্সিডেন্ট করবেই। যেমন গাড়ির জংকারে ধরে নষ্ট হয়ে গেলে গাড়িটা কী করে মেকারের কাছে নিয়ে যায়, সুস্থ এইটারে ঠিক করে দেয়। তেমনি আমারও তো শরীর নষ্ট হয়ে গেলে আমরা কোথায় যাই? আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে আমাদের পরীক্ষা টরীক্ষা করে আমাদেরকে ওষুধ দিয়ে দেয়, তাহলে আমরা খেয়ে ভালো হই। তেমনিও আমরা সৎসঙ্গে আসলে আমরা সেগুলি আমরা জানতে পারি, আমাদের শরীর ভালো থাকে। সৎসঙ্গে আসলে কি হয়? যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মুখের বাণী মুরলি সুর দিতে আছে। মুরলি মানে কি? মুরলি হলো মুখের বাণী। মুখের বাণী দিয়ে শ্রীকৃষ্ণ কি বলছে? আমাদেরকে কড়া ওষুধ দিয়েছে। বা প্রথম গেলে আমাদের ডাক্তারে কি করে? প্রাইমারি বাজে দেখে, মানে হালকা ওষুধ দেয়, তারপরে ওষুধ রোগ ঠিক না হলে তারপরে কড়া ওষুধ দেয়, তারপর রোগ ভালো হয়। তেমনি আমরা যখন সৎসঙ্গে আসি, তখনই আমরা জানতে পারি, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জানতে পারি যে কোন জায়গায় আমাদের গলতি হয়েছে। আমরা সেই গলতি আমরা নিজে নিজে দূর করতে পারি। যেমন যারা দূর না করতে পারে তারাকে কড়া ওষুধ দিয়ে দেয় ডাক্তারে, তাহলে শরীরটা ভালো হয়। তেমনি স্বয়ং ভগবানও আমাদেরকে কড়া ওষুধ দিয়ে দেয়, কড়া বাণী দেয়। তাহলে কড়া বাণীরা আমরা যদি সহ্য করে দিতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যের রোগ সব আমরা ভালো হয়ে যায়। আমরা জানতে পারলাম। দেখেন আমরা পূজা তো করছি, কিন্তু পূজা যে করছি, শিবকে পূজা করছি, তারপরে শিবকে পূজা করে আমরা শিবকে আগে যাই, শিবকে নমস্কার না করে, বাবাকে নমস্কার না করে আগে সন্তানকে নমস্কার করছি। দেখেন এই যে শিব পূজা আসছে, শিব পূজার মধ্যে আমরা কি করি? শিবকে ডাব দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, তারপরে বেল দিয়ে, অনেক কিছু দিয়ে আমরা এই শিবকে পূজা করছি। তখন শিব বলল যে এই পূজা করছি, দুধ দিয়ে দুধ ঢালছি শিবের মাথায়,
জল ডালছি, ঘি ডালছি, মধু ডালছি, সব কিছু ঢেলেছি, কিন্তু সেটা যাওয়ার জন্য একটি রাস্তাও বানিয়েছি। সেটা একটা গর্ত করে দিচ্ছি, গর্তের মধ্যে মানে সব গিয়ে জমা হয়েছে। তখন স্বয়ং ভগবান বলছে যে আমাকে তোমরা পবিত্র না করে তোমরা নিজে পবিত্র হও। আমি তো এমনিই পবিত্র, স্বয়ং ভগবান তো এমনি, এই শিব তো এমনিই পবিত্র, তাহলে আমাদেরকে তোমরা পবিত্র করতে হবে না, তোমরা নিজেই পবিত্র আগে হও। এই সেদিন কি করব, সেদিন দেখেন যখন এক গরিব বাঙাল তো কতই আছে, কিন্তু ওরা এসব জিনিস কিনে খেতে পারে না। ওদেরকে যদি আমরা সেদিন ভোজনটা খাওয়াই তাহলে আমাদের পূর্ণ হবে, ভাগ্য জমা হবে। কিন্তু ভগবান বলছে আমাকে তোমরা স্নান করালে কোনো লাভ হবে না। স্নান করাতে হলে জ্ঞান গঙ্গে গিয়ে তোমরা গিয়ে স্নান করো, জ্ঞানের কথা শুনো, শুনে বুঝে তারপরে তোমরা পূজা পালি ব্যবস্থা করবে। তখন ওই যদি গরিবটারে আমরা খাওয়া দেয়, একটা ভোজন দেয়, একবার ভোজন দেয়, তখন কি করবো, ওই উনি যে একটা আশীর্বাদ দিয়েছেন সেই আশীর্বাদটা দোয়াটা আমাদের ভাগ্য জমা হবে, সেটা বলেছে শ্রীকৃষ্ণ। তখন দেখেন ঘরে ঘরে এক অশান্তি, আমরা সেই অশান্তি কি করে আমরা এই শান্তি পাবো? শান্তির রাস্তা আমরা খুঁজে বের করতে হবে। শান্তির রাস্তা একমাত্র আছে আমাদের গীতার শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণের বাণী হলো যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ হচ্ছে নরকবাস। আমরা যদি সৎসঙ্গে না আসি তাহলে আমরা কোনো কিছুই জানতে পারতাম না, কোনো কিছুই বুঝতাম না। এখন তো আমরা একজন গালিগালাজ করে বা কোনো কিছু একটা বলে আমরা গায়ে শরীরে লাগে না, আঘাত লাগে না। দুইজন স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে চলতে পারে না, কিন্তু আমরা তো 10 জন বলেন 20 জন বলেন, এখন আমরা জানতে পেরেছি যে ওদের সাথে কি করে ব্যবহার করা যায়, কিভাবে আচরণ করা যায়, কিভাবে চোখের দৃষ্টি ভালো রাখা যায়, সবার মন যুগে আমরা চলতে পারি। সেটা আপনারাও চলতে পারবেন যদি সৎসঙ্গের সাথে আমরা যুক্ত থাকেন, গীতার জ্ঞানের সঙ্গে কালেকশন থাকেন, তাহলে আপনারাও সেটা বুঝতে পারবেন। দেখেন দুজন স্বামী স্ত্রী ওরা কি করে, ওরাও একসাথে মিলেমিশে চলতে পারে না, কারণ ওদের ভিতরে জ্ঞান নেই, জ্ঞানের অভাবে ওরা একজনকে মানে সইতে পারে না। দেখেন একজন স্বামী স্ত্রী তারা বলছে, এই তাদের স্ত্রীরা বলছে স্বামীকে যে আমার তো পেটে গুদা লেগেছে, তখন তুমি খাওয়ান জোগাড় করো। তখন তিনি কি করলেন, হাতে ব্যাগ নিয়ে তিনি চলে গেলেন। কোথায় চলে গেলেন? তিনি চলে গেলেন এক রাস্তা দিয়ে, বনের রাস্তা দিয়ে, জঙ্গল দিয়ে তিনি চলে গেলেন খাওয়ার জোগাড় করতে। তখন তিনি গিয়ে দেখলেন কি এক মন্ড, আমরা বলি না যে আমার ভাগ্যে কি আছে আমরা নিজেই বলতে পারি না। তখন তিনি কি করলেন, বনে জঙ্গল দিয়ে যাওয়ার পথে একটি মাথা মুন্ড তিনি দেখলেন রাস্তা রুটে পড়ে রয়েছে। তখন তিনি কি করলেন, ব্যাগে এটা নিয়ে গেলেন, ব্যাগের ভিতরে ঢুকে বাড়িতে নিয়ে আসলেন। এসে তখন তিনি কি করলেন, ঝুলিয়ে রেখে তখন তিনি স্নান করতে গেলেন। স্নান করে এসে কি করলেন, তখন তিনি মাতা কন্যারা বললো যে তিনি মনে হয় ব্যাগটা ঝুলিয়ে রেখেছে, মনে তরমুজ এনেছে, আমি এখন কেটে এটা খাবো, পেটে কোথা লেগেছে তো সেটা খাবো। তখন তিনি কি করলেন, তিনি যখন স্নান করতে গেলেন, তখন ভাইজন স্নান করতে গেলেন, তখন তিনি কি করলেন, ব্যাগটা নামিয়ে আনলেন। এতে দেখলেন কি সেটার ভিতরে, ব্যাগটার ভিতরে একটি মাথা মুন্ড। তখন তিনি ক্রুদ্ধ হয়ে বললেন যে মাথা মুন্ড নিয়ে এসেছে। তখন তিনি কি করলেন, একটি গাল এনে তিনি মাথাটাকে গাইলের ভিতরে মানে টুকরো করলেন, গুঁড়া করলেন। তখন তো ভাই স্নান করে এসে বলল যে তুমি এই ব্যাগটা দেখছো, এখান থেকে ব্যাগটা কে নিয়েছে? তুমি তো খাওয়ানাই নিয়েছো, দেখো তুমি তোমার খাওয়ান তুমি খেয়ে নাও, তুমি দেখো এসে। তখন এসে কি দেখলো, তেনে দেখলো কি, ওই দেখো, তেনে কি করলো, ওই গুঁড়াটাকে মাথার যে মুন্ডটাকে ছেঁচে গুঁড়া করছে, তিনি তখন দেখা দিলেন যে দেখো এটা কি করছে। তখন ভাইটা বললো যে আরে তাইলে এইটাই মাথাটা, এই মাথার মধ্যে মুন্ডটার মধ্যে এইটাই লেখা ছিল যে এটা গালের মধ্যে চেঁচা হবে। তেমনি আমাদেরও সেটার অর্থ হলো, যেমন আমরা দেখেন আমার ভাগ্যে কি আছে, ভাগ্যে কোনো ভালো মন্দ কি আছে আমরা জানতে পারি না, কিন্তু আমরা এই সৎসঙ্গে আসলে আমরা জানতে পারবো যে আমাদের ভাগ্য কোথায় লুকিয়ে রয়েছে। দেখেন একটা বৃক্ষ, একটা যখন আমরা ফল গাছ লাগাই,
তখন এই ফল গাছ লাগাইলে বা যে কোনো সবজি লাগায়, যে কোনো কিছু লাগায়, হ্যাঁ, বীজটা কিন্তু আমরা ভালো হতে হয়। ভালো বীজ লাগাইলে আমরা ভালো ফল হবে, ভালো বীজ হবে। তখন এই ভালো ফল হলে এই ভালো ফলটা আবার আমারই আমারই খেতে হয়। কিন্তু ভালো হলে তো আমরা খাই, কিন্তু খারাপ হলে তো আমরা সেটা খাই না। কিন্তু সেটা খাই না, কারণ সেটার ফল যে বলেছে যে তুমি যদি ভালো বীজ লাগাও তাহলে তুমি ভালো ফল তুমিই খাইবা, আর খারাপ যদি লাগাও তাহলে তোমার কাছে সেই ফল খারাপটাও তোমার কাছে আসবে। তেমনি আমারও জেনে শুনে আমরা কোনো সময় আর খারাপ করব না, খারাপ ফল বীজ লাগাবো না। আমরা তো আগে বুঝি নাই, গীতার জ্ঞান কি বুঝছি না। এখন তো আমরা সৎসঙ্গে এসে জানতে পারলাম যে গীতার জ্ঞান কি। গীতা যারা যারা গীতা শুনছেন, গীতা পড়ছেন, তারা সবাই আপনারা বুঝতে পারবেন যে গীতার মধ্যে কত অমূল্য রতন দিয়ে রাখছে। আমরা তো সেটা বুঝছি না। আমাদের সন্তানকে আমরা ভালো করে শিক্ষা দিতে পারছি না। এখন যারা রয়েছেন তারাও আমাদের মতন এমন ভুল কাম করবেন না। আপনারা সবাই এই গীতার সাথে জড়িত হন, যুক্ত হন, তাহলে জানতে পারবেন যে সৎসঙ্গে যুক্ত হন, তাহলে জানতে পারবেন যে সুখ শান্তি কাকে বলে, শান্তি কোথায় গেলে পাওয়া যায়। দেখেন আমরা ঘরে এখন যদি আমরা ঘরের মধ্যে অশান্তিও থাকে, তবু আমরা অশান্তি মনে লাগে না, যে শান্তি ওই শান্তি। আমরা বলি যে আর কতক্ষণ আমাদেরকে একটা গালিগালাজ দিলে বলি যে তোমাকে ফিরিয়ে দিয়েছি, বসে আমাদেরকে যতক্ষণ পারো ততক্ষণ আমাদেরকে গালিগালাজ দাও, কিন্তু আমাদের মনে লাগে না, কারণ আমরা সেটা গ্রহণ করি না। তুমি যেটা দিয়েছো, একটা উপহার দিয়েছো, আমরা সেই উপহার নেই না। না নিলে তো যার যার উপহার তার কাছেই থেকে যায়, কিন্তু আমাদের কাছে তো আর আসে না। সেটা নিয়ে ঘরের মধ্যে অশান্তি হয়ে যায়, সারকার হয়ে যায়, সংসার সারকার হয়ে যায়। কিন্তু দেখেন তারা স্বামী স্ত্রী দুজনে একজনে মাথার মধ্যে বাড়ি দিয়ে, যাকে বাড়ি দিয়েছে সে তো মারাই গিয়েছেন, আরেকজন তো জেলখানায় গিয়েছেন। তখন এই যে বাচ্চা শিশু ছিল ঘরের ভিতরে, বাচ্চা শিশু তো অনাথ হয়ে গেলেন। তখন এই জন্য বলেছে যে ক্রোধ করা ভালো না। ক্রোধের মধ্যে রাবণ 10 মাথা রাবণ। আমাদের ভিতরে যে 10 মাথা রাবণ কাকে বলেছে? 10 ইন্দ্রিয়, আমাদের ভিতরে 10টি ইন্দ্রিয় আছে। সেই 10 ইন্দ্রিয়কে আমরা সাজাতে বলেছে। দেখেন লক্ষ্মী আর নারায়ণ কি সুন্দর করে সেজে আছে। দেখেন লক্ষ্মী আর নারায়ণ হলো কি জানেননি? লক্ষ্মী আর নারায়ণ হলো, দেখেন ঘরের ভিতরে দুইজন স্বামী স্ত্রী থাকে, তাকে বলছে না লক্ষ্মী আর নারায়ণ। তারা যদি জ্ঞানের সাথে জ্ঞান না থাকে তাদের ভিতরে, তাদেরকে কি করে লক্ষ্মী আর নারায়ণ বলা যায়? লক্ষ্মী আর নারায়ণ হলো দুইজনকে, একজনকে ভালোবাসা। আমরা যেমন আত্মা পরমাত্মার সাথে আমরা কালেকশন, আমরা আত্মা যেমন পরমাত্মার সাথে যদি আমরা কালেকশন না থাকি, আমরা যদি একদিন সৎসঙ্গে না আসি, আমরা ভালো লাগে না, অশান্তি লাগে। তেমনিও স্বামী স্ত্রী দুইজনে এক ঘরের মধ্যে লক্ষ্মী আর নারায়ণের মতন চলতে হয়। কারণ একজনে একটা কটু কথা বলে সে নিচু হয়ে থাকে। দেখেন একটা আম গাছের মধ্যে যেমন আম ধরেছে, আম ধরলে সেটা তুফান আইলেও আম গাছটা নিচের দিকে ঝুলে থাকে, কারণ যেটা নিয়ে দাঁড়িয়ে থাকে সেটাই মট করে ভেঙে যায়। কিন্তু যার সংসারে যার গুণ আছে, সেও একটু ঝুঁকে থাকতে লাগে, তখন তার উপর আর কোনো কিছু বিপদ আসে না। তখন দেখেন আমরা সংসারে আমরা ঘরের কাহিনী, আমরা ভিতরের সেই কাহিনী, সব আমরা ভিতরের কাহিনী। একজনকে ভগবান বলেছে, স্বয়ং ভগবান হলো একজন। আমরা বলি না যে আমাদের মাথা ব্যথা, আমাদের পা ব্যথা, আমাদের হাত ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা, চোখ ব্যথা, কারণ আমি কে? আমরা আমাদের নিজেকে আমরা নিজে চিনি না। যদি আমরা চিনতাম তাহলে তো আমরা জানতাম, জেনে আর কোনো অশান্তি আমরা করতাম না। আমরা না জানার ভুলে আমরা ঘরে এখন অশান্তি ভুগছি আমরা। সেটা জানার জন্য আপনারা সৎসঙ্গ, এই গীতার জ্ঞানের সাথে আপনারা জড়িত হন, তাহলে আপনারা জানতে পারবেন যে কাকে বলে। আমার ভিতরে আমি যদি না চিনি, তাহলে আমরা কারুকে আমরা বোঝাতে পারবো না। তাহলে আপনারা সৎসঙ্গ খুঁজে বের করেন। দেখেন এমন অনেক কিছু বলে গেছে যে এক ভাই আছে না, তখন কি করে রেল স্টেশনে গিয়ে তানে আলু বিক্রি করে, তখন তানে কি করে আলু বিক্রি করার সময় তানে একটা বাটখারা দিয়ে তানে আলু বিক্রি করতেন।
তখন তানে আলু বিক্রি করতেন যে তানে তখন এক ব্যাপারী এলো, বড় এক ব্যাপারী এলো, এসে বললো, ভাই তোমার এই বাটখারাটা আমাকে দিয়ে দাও, তোমাকে 2000 টাকা দিব। তিনি বলছে, না না, আমি এটা দিয়ে সবজি বিক্রি করি, আলু বিক্রি করে আমি দেবো না। 5000 টাকা দিব। 5000 টাকা দিব। তখন টাকার লোভে তিনি কি করলেন, তিনি ও বাটখারাটা বিক্রি করলেন। কিন্তু বিক্রি যে করবেন, তিনি বলছে, তুমি যে বিক্রি করবা কিন্তু স্টাম্পে সই দিয়ে বিক্রি করতে হবে। তখন তিনি বললো, আচ্ছা 5000 টাকার জন্য বলছে বাটখারাটা আমি বিক্রি করলে আমি আরেকটা টুকু এনে আমি নিয়ে নিব। তখন তিনি কি করলো, স্টাম্পে সই দিয়ে তিনি বিক্রি করলেন। তখন সই দিয়ে বিক্রি করে তখন ওই মালিকের কাছে বললেন যে, আপনি যে এটা নিলেন আমার তো এত টাকা দিয়ে, এটা কি নিলেন? আমি তো এটা টুকু এনেছি বাটখারাটা, এটা কি? তখন তিনি বললেন, আমি তো একজন জোহরি, আমি এইটা আমি দেখে আমি চিনতে পেরেছি যে এটা একটা কোহিনূর হীরা, সেই জন্য আমি এটারে তোমার থেকে 5000 টাকা দিয়ে নিয়েছি। তেমনি এটা দিয়ে কি বুঝলাম আমরা? এটা দিয়ে আমরা বুঝলাম যে আমরা যে সদ্গুরু যদি আমরা জীবনে না থাকে, আমাদেরকে সদ্গুরু আমাদেরকে বাঁচার রাস্তা দেখায়। সদ্গুরু হলো আমাদের সেই বাটখারা। যারা নাকি এই বাটখারা চিনবে, যারা নাকি সদ্গুরুকে চিনবে, তারাই হীরামুক্তা পাবে, তারাই কোহিনূর হীরাটা পাবে। না হয় তারা কোনো মতেই তারা নিজেকে নিজে চিনতে পারবে না। সেই বলে আমি এখন একটা ছোট্ট একটা কাহিনী বলছি যে, দেখেন এক ভাই কি করলো, স্টেশনে এসে বসে দেখলো কি এই রুমটা আছে না, অনেক ধুলাবালিয়ে, টেবিল চেয়ার পেতে রাখছে, এই ধুল বালুয়ে নষ্ট হয়ে গেছে। তখন তিনি কি করলেন, লাইট নিম করে জ্বলছে, তখন তিনি কি করলেন, তিনি সামনে এক দোকান থেকে সব কিছু নিয়ে এলেন। এনে তিনি কি করলেন, ঝাড়ু দিলেন, রুমাল কিনে পরিষ্কার করলেন, লাইট লাগাইলেন, নিজের টাকা দিয়ে নিজে লাইট লাগালেন, সব কিছু করলেন। করে যখন তিনি বসবো, এমন সময় ট্রেন এসে পড়লেন। তখন ট্রেনে যে এসে পড়লেন, তখন কি আর ট্রেনে বসতে পারবে নাকি তিনি চলে যাবে? তখন তিনি চলে গেলেন। দেখেন আমাদেরকে ভগবান কি বলেছে যে, তোমরা কয়েকদিনের জন্য নাটক করতে এসেছো। কেউ 60 বছর, কেউ 70 বছর, 80 বছর, কেউ 10 বছর, 20 বছর, 5 বছর, 1 বছর, এমন নাটকের জন্য যার পাঠ যেটুকু তাকে নাটক করবার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমরা নাটক করতে তো এসেছি, কিন্তু আমরা নাটক করে এসো আমরা আমার করে সব কিছু সেজিয়ে রেখে আমরা বসেছি। যখন আমাদের ডাক আসবে তখন তো আমরা চলে যেতে হবে। দেখেন আমরা যেমন যেতে হবে, তখন আমরা কি জবাব দেব? দেখেন আমরা যেমন বাংলাদেশে যাই, তখন পাসপোর্ট আমাদের লাগে। পাসপোর্ট লাগলে তখন এই বর্ডারে গিয়ে কি আমরা বলবো যে আমাদের পাসপোর্ট নেই? তখন তো আমরা যেতে দিব না। তখন আমরা পাসপোর্টটা দেখালে আমরা যেতে দিব, না হয় যেতে দিব না। তখন আমাদেরকে বুঝাইছে যে আমাদেরকে এত সুন্দর শরীরটা দিয়ে ভগবানে পাঠিয়েছেন, কিন্তু আমরা এসে কি করলাম? এখানে এসে আমরা তো বলেছি যে, প্রভু আমাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করো, আমরা এই সংসারে গিয়ে আমরা তোমার নাম গুণাগুণে গাইব, কিন্তু হরির নামই বিলন করব। কিন্তু আমরা এখানে এসে কি করছি? আমার করে আমরা সব কিছু নিয়ে আঁকড়িয়ে বসেছি। আমরা এখন এই জগতে এসে আমরা কি করছি? রাবণের জেলে আঁকড়িয়ে ধরে বসে আছি আমার করে। আমরা এখন দেখেন আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি সাকারি মনুষ্যলোকে। আমরা সাকারি মনুষ্যলোক মানে কি? আমরা এখন আছি যেখানে আছি সেখানে হলো গাছপালা, পশু পাখি, মানুষ, সব কিছু, আকাশ, সূর্য, চন্দ্র, তারা সব কিছু নিয়ে এখন আমরা এখানে আসছি। যখন এখান থেকে আমরা চলে যাব, তখন আমাদের জন্য আছে কি সূক্ষ্ম লোক আছে, যেখানে আমাদের আত্মা, যে আমরা কি কর্ম করেছি, আমরা যদি কর্ম এখানে ভালো না করি, শ্রেষ্ঠ কর্ম না করি, তখন আমাদেরকে ওই বাংলাদেশের মতন পাসপোর্ট না থাকলে আমাদের যেতে দেব না। তখনই আমাদেরকে কষ্ট দেবে। তখন ওই সূক্ষ্ম লোকে যে আমরা এই হিসাবটা নিব। যখন আমার খাতা খুলবে, যমরাজ সে খাতা খুলবে, তখনই আমরা কি করব? কি জবাব দেব? যে তোমাদেরকে এত সুন্দর শরীরটা পাঠিয়েছি, তুমি কি কর্ম করেছো? তুমি শ্রেষ্ঠ কর্ম একটাও করনি। সেই জন্য তোমাকে অক্ষয় আগুনের
কুলের মধ্যে পেলিয়ে রাখবো। তখন কি করব, সুষম লোক থেকে আমরা যদি চেষ্টা কর্ম করি তখন আমরা ওই পরম ধামে যেতে পারবো। পরম ধাম কাকে বলে? উঁচুতে উঁচু, যারা নাকি মন উপর দিকে থাকে, নিচের দিকে না যায়, তাদেরকে বলে পরম ধাম। যেমন আমরা সৎসঙ্গ সদ্গুরু আমাদের পরম ধামের এই আলোচনা করে না, পরম ধাম কি আমাদেরকে শিখান। তাহলে আমরা কি করব, আমরা শ্রেষ্ঠ কর্ম করতে হবো। শ্রেষ্ঠ কর্ম না করলে আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আমাদের কি বলেছে? এসবগুলো দিয়ে বলেছে মানুষের খারাপ কথা শুনবে না, মানুষের খারাপ দেখবে না, চোখ দিয়ে দেখবে না, মুখ দিয়ে ভালো কথা বলবে, কিন্তু হাত দিয়ে কি করবে? হাত দিয়ে দান দক্ষিণা করবে। তারপর হাতে পাও দিয়ে তোমরা হেঁটে চলে গিয়ে সৎসঙ্গ কোথায় আছে সৎসঙ্গের মধ্যে আসবে, পা হেঁটে আসবে, তখন এটি শুদ্ধ হবে। না হয় কোনো মতে আমাদের শুদ্ধ হবে না। দেখেন, কান দেন্দা হয়ে থাকে, কথা শোনা যায় না, চোখ অন্ধ হয়ে থাকে, চোখ দিয়ে দেখা যায় না, মুখ বুবা হয়ে থাকে, মুখ দিয়ে কথা বলা যায় না। কারণ কি? কারণ আমাদেরই দোষ, আমরা শ্রেষ্ঠ কর্ম করি নাই, সেই জন্য আমাদেরকে ভগবান দেয় নাই। আমরা নিজের কর্ম নিজেই খারাপ করে ফেলেছি। আমরা জানতাম না যে আমাদের কর্ম ভালো হবে কেমনে, চেষ্টা হবে কেমনে। তখন আমরা সৎসঙ্গে এসে জানতে পারলাম যে এসব কর্ম আমরা খারাপ কর্মের সাথে আমরা যুক্ত হব না, আমরা শ্রেষ্ঠ কর্মের সাথে যত যুক্ত হব, যতই আমরা সৎসঙ্গে সকাল বিকাল আসতে পারবো, তখনই আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত হবে। যে মন্দিরে যে বসে থাকেন, মন্দিরের দেবতা, মন্দিরের উপরও একটা ত্রিশূল দিয়ে রাখেন। ত্রিশূল মানে কি? ত্রিশূল দিয়ে রাখছে মন বুদ্ধি সংস্কার দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে মন্দিরের ভগবান বলছে যে ও আমার উপরও একজন আছেন। আমার উপরে কে আছেন? আমাদের উপরে পরম পিতা পরমাত্মা আছেন, শিব। শিব হলো কল্যাণকারী, সবার মঙ্গল চায়। ভগবান তো সবার মঙ্গল চায়, সবার মঙ্গল চায়। ভগবান হলো সুখের সুখদাতা, তারপর গিয়া প্রেমের সাগর, সুখের সাগর, শান্তি সাগর, দয়ার সাগর, করুণা সাগর, আনন্দের সাগর। সাগর আর সাগর, ভগবান সদ্গুরুর ভিতরে শুধু সাগর আর সাগর। সদ্গুরু কাছে যারা না আসছেন তারা বুঝতেন না, যারা এসেছেন তারা বুঝতে পারছেন যে সদ্গুরু আমাদেরকে ভালো রাস্তা দেখায়। সদ্গুরু আমাদেরকে ভালো কি করে ভালো থাকবে, কি করে মানুষের লোকে ব্যবহার করবে, কি করে আচরণ করবে, সব কিছু আমাদেরকে শেখায়। না হলে তো আমরা সদ্গুরুর কাছে যদি না আসতাম, আমরা এইসব জানতে পারতাম না, শিখতে পারতাম না। এই জন্য আমি বলেছি যে সবাই আপনারা সৎসঙ্গে এসে যুক্ত হন। দেখেন, আমাদের পূর্বপুরুষকে আমাদের পূর্বপুরুষ হলো রাম আর কৃষ্ণ। রামকৃষ্ণ কেন রামকৃষ্ণ? দেখেন, আমার আসলে শক্তি থাকতে, জোর থাকতে, বল থাকতে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে গীতার সাথে আমরা যুক্ত থাকার জন্য। গীতার ভগবান হলো শ্রীকৃষ্ণ, সেই জন্য আমাদের এই ভগবান হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমরা রাম আর কৃষ্ণ দিয়ে আমাদেরকে সদ্গতি করবে। সদ্গতি যেমন আমরা কত গুরু গোসাইয়ের দীক্ষা নেই, নাম মন্ত্র নেই, কিন্তু আমরা যখন মৃত্যু হয় তখন আমাদের সাথে সেই ভগবান সেই গীতা হয়ে আমাদের বুকে দিয়ে দেয়। কিন্তু গীতা যে দিয়ে দেয়, গীতা দিয়ে শ্রীকৃষ্ণর নাম, রামের নাম বলতে বলতে আমাদেরকে সৎ কর্ম শেষ করে, কিন্তু অন্য কিছু আর দেয় না। তাহলে আমাদের জোর থাকতে, বল থাকতে, শরীরের মধ্যে শক্তি থাকতে, তখন আমরা গীতাকেই ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণর কথাই আমরা মানতে হবে, রামের কথা মানতে হবে। সেই শ্রীকৃষ্ণের কথা মানতে গেলে, রামের কথা মানতে গেলে আমরা একমাত্র সদ্গুরুই আমাদের লাগবে। সদ্গুরু ছাড়া আমাদের কোনো মতেই আমাদের চলবে না। সদ্গুরুই আমাদের একমাত্র পারিদনের আমাদের রাস্তা। সেই জন্যই বলেছি আমি আজকের মতো এখানে শেষ করলাম। রাধে রাধে।